যাদের অন্তর আছে, যাদের ব্রেইন আছে, যারা সুখ দুঃখকে আলাদা করার ক্ষমতা রাখেন, কষ্ট আনন্দকে পার্ট করে আলাদা করে বুঝার অনুভব যারা রাখেন, সবাই মিলে একটু উত্তর দিবেন। শান্তি চাই না অশান্তি চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি স্বাবলম্বী চাই? আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি, আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি, আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রাণ বলে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের ২৪টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনুস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে
অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আবার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা নাই। বুঝেন না মনে আমার কথাটা? টেনশন ফ্রি হইতে অনেকে আপনাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে কয় লইয়াই লম্বা চা লইয়া, লম্বা খায় ধোঁয়া ছাড়ে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, লাঞ্চ নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানাই ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয় দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে।
এর কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সিলিন্ডার, একটা আওয়াজ দিয়ে বলেন না কার নাম? তো বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন,
কিন্তু 24 সালে এখনো ওনার নাম সসম্মানে নেওয়া হয়, ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর, তখন সেই আশেক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে।
আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি, আসলে ব্যর্থতা আমার। স্যার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জামাই বউয়ের জামিলা আছে না নাই? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না নাই? এবার স্বামীও বলল আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনারাই বলেন এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? ভালো কথা। এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? তো সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোনো ঝামেলা নাই। জোরে বলেন আর কোনো ঝামেলা নাই। এখানে যারা স্বামী স্ত্রী আছেন আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকেই বাছাই করেছেন, সেজন্য হাজার কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেখানে বাছাই করে সেখানে বান্দার নাক দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই দিয়েছে নাক, নাক কাটতে বাইরেছে। কথা বলেন ঠিক কিনা? তো রাত অনেক হয়েছে, আপনাদেরকে আমি আর ডিস্টার্ব না করি। আপনাদের তো এই এখানে যারা আছেন আপনাদের এলাকার একটা নিয়ম আছে, তাবারুক হচ্ছে ওই আপনারা ঢালাই খান না? কি কথা কয় না? এখানে 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 নিয়ম কি সবাই ঢালাই খায় না? মাহফিলের পরে মোনাজাতের পরে সুশৃঙ্খল ভাবে আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন না কার নাম? ইমাম হুসাইনের নাম। তো বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন,
কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়, ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকে সময়ের পর সময় দিয়েছি যেন হাসরের তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যারা উপস্থিত আছেন নবীর উম্মত সবাই মিলে দরুদের আওয়াজে, কি আওয়াজে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। অধ্যকার মুহিব্বানে রহমতুল্লিল আলামিন ও মুত্তাবিন সিলসিলা বারিয়ার সৌজন্যে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, সম্মানিত আলোচকবৃন্দ, উলামায়ে কেরাম, বিশেষ করে আমার নওজোয়ান ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর কবরের
ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি, কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল, আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের